হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হলিউডের একটি সিনেমা নিয়ে। যে সিনেমাটির নাম হলো আর্গাইল, যাতে লিড চরিত্রে আমরা হেনরি ক্যাভিল এবং ব্রাইস ডালাস হাওয়ার্ডকে দেখতে পেতে চলেছি। তো সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথমে এই সিনেমাটি একটা ডিজাস্টার সিনেমা হয়েছিল, ঠিক আছে। আর্গাইল সিনেমাটি মানে বাজেট হেভি ছিল, কিন্তু বাজেটটাকেও রিকভার করতে পারেনি, একটা ডিজাস্টার ট্যাগ পেয়েছিল এই সিনেমাটি। তো এই সিনেমাটি কি এতটাই খারাপ যার জন্য ডিজাস্টার ট্যাগ পেলো, তো সেটা নিয়ে কথা বলবো। সবথেকে প্রথম যদি গল্পটা নিয়ে বলি, তো এই গল্পটা হলো যে এখানে যে আমাদের হিরোইন, ঠিক আছে, সে মানে নায়িকা, সে একটা গল্প লেখা, মানে যেহেতু সে বুক রাইটার, ঠিক আছে, সে এজেন্টদের ওপর মানে একটা গল্প লিখছে, মানে স্পাইসদের ওপর। তো সেই গল্পটা সে পুরো মানে কমপ্লিট করতে পারছে না, ঠিক আছে। তাই জন্য সে তার মায়ের সাথে কথা বলছে এবং তার মা তাকে বলছে যে আমার কাছে চলে আসো, তো আমরা দুজন মিলে এটাকে সলভ করবো, ক্লাইম্যাক্সটা আমরা ডিজাইন করবো। তো সে প্রত্যেকবারই ক্লাইম্যাক্সটা ডিজাইন করে, কিন্তু ক্লাইম্যাক্সটা ঠিক মনের মতো হয় না, তাই জন্য সে তার মায়ের কাছে যাচ্ছে, ঠিক আছে, যাতে সে ক্লাইম্যাক্সটাকে ডিজাইন করতে পারে। তো যাওয়ার সময় সে ট্রেনে একজনের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, এবং সেখানে গিয়ে সে জানতে পারছে যে অ্যাকচুয়ালিতে সে যে কাহিনীটা লিখছে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালিতে রিয়েল লাইফে হচ্ছে। ইয়েস, মানে বাস্তবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার কাহিনীটা, মানে যেটা বইয়ে সে দেখছে সেটা কিন্তু অরিজিনালি রিয়েল লাইফে ঘটছে। এবং তার জন্য সে যেটা ডিজাইন করবে, ঠিক আছে, সেটাই মানে বাস্তবে ঘটতে চলেছে। তো এইটার জন্যই সে যখন জানতে পারবে এটা, ঠিক আছে, তারপরে জানার পরে কি কি হবে এটা নিয়ে এবং তার পেছনে কতজন পড়ে যাবে সেটা নিয়েই পুরো গল্পটা, এবং সেটার জন্যই সিনেমাটি দেখতে হবে। তো এই সিনেমাটি যেভাবে মানে স্টাইলটাকে যেভাবে নিয়েছে, ঠিক আছে, কনসেপ্টটা যেভাবে ইউজ করেছে, যে একজন বুক রাইটার, একজন সে বুক লেখে, যা লেখে মানে সেটা সত্যি অরিজিনালি হচ্ছে। তো এরকম কনসেপ্ট কিন্তু আমরা দেখেছি অনেক, এটা এমন নয় যে এরকম নতুন আমরা কোনোদিন দেখিনি, সেটা কিন্তু নয়। কনসেপ্টটা কিন্তু আমাদের আগেও জানা, কিন্তু যেভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করেছে না, সেটা কিন্তু খুব ভালো। সেটা কিন্তু দেখার একটা মজা দেয় আলাদা, এবং থ্রু আউট স্ক্রিন প্লের সাথে আমরা কিন্তু এঙ্গেজিং থাকি। এবং হ্যাঁ, সিনেমাটি একটু লম্বা, ঠিক আছে, যার কারণে কিছু কিছু জায়গায় লাস্টের দিকে একটু মানে বোরিং ফিল হয়, মানে একটু কথাবার্তা বেশি চলে, যেহেতু মানে রান টাইমটা অনেকটা বড়। এবং এই সিনেমার যে অ্যাকশনগুলো কিন্তু বেশ ভালো, ঠিক আছে, যেহেতু এইটা একটা স্পাই কমেডি অ্যাকশন ফিল্ম, ঠিক আছে, তাই জন্য অ্যাকশনের সাথে সাথে কিন্তু কমেডিও বেশ আছে, এবং কমেডিটা অ্যাকশনের মাধ্যমে বেশি আছে এবং মানে কথাবার্তার মাধ্যমে আছে। তো ওভারঅল কমেডির সাথে সাথে অ্যাকশনও আছে এই সিনেমাতে। এবং অ্যাকশনটা কিন্তু এমন নয় যে অনেকক্ষণ পর, অ্যাকশনটা কিন্তু বেশ ভালোই, অনেক জায়গায় অ্যাকশন আছে, ঠিক আছে, মানে কিছুক্ষণ ছাড়া ছাড়া কিন্তু অ্যাকশন আছে। এবং হ্যাঁ, এই সিনেমাটি দেখার সময় কিন্তু দুটো সিনেমার কথা অবশ্যই মনে পড়বে। একটা হচ্ছে কিংসম্যান, এবং কিংসম্যানের সাথে এর মানে কিংসম্যানের একটা দেখতে গেলে একটা ইউনিভার্সের মধ্যে এটা পড়ে, ঠিক আছে, সেটা আমি লাস্টে বলবো। কিংসম্যান একটা, এবং এবং আর একটা সিনেমা হলো গ্রেম্যান, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, যাতে রায়ান গসলিংকে আমরা দেখতে পেয়েছিলাম। তো এই দুটো সিনেমার কথা মনে পড়বে অবশ্যই। সেই দুটো সিনেমার ছাপ আমরা দেখতে পাবো। মানে গ্রেম্যানটা একটা সিন আছে পার্টিকুলার, সেটা দেখে মনে পড়বে। এবং কিংসম্যান তো মানে পুরো ডিজাইনটাই কিংসম্যানের, যেহেতু এই ডিরেক্টর সেই মানে কিংসম্যানেরই ডিরেক্টরটা হচ্ছে ম্যাথিউ ভন, ঠিক আছে, যে অলরেডি কিংসম্যান বানিয়েছে, কিংসম্যানের প্রত্যেকটা পার্ট এক্সম্যান বানিয়েছিল, তো সেই ডিরেক্টর, তাই জন্য পুরো ফিলটা কিন্তু কিংসম্যানের মধ্যে দেয়। তো এবার ফাইনালি ভিলেনটা এদের পেছনে পড়বে, ঠিক আছে, এবং ফাইনালি এরা কি মানে এটা থেকে বেরোতে পারবে নাকি সেটা নিয়ে পুরো গল্পটা। এবং একটা মাস্টার কি আছে সেটাকে তাদের নিতে হবে, যেটা মানে তারাও নিতে চায় এবং ভিলেনের যে দলটা তারাও নিতে চায়। তো কে আলটিমেট এই দল মানে মাস্টার কিটা নেবে, সেই জন্য এই সিনেমাটি দেখতে হবে। এবং এই সিনেমার মধ্যে কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্নসও আছে, লাস্টের দিকে তো প্রচুর টুইস্ট আছে, যেগুলো মানে খুব মানে হাই দেয় না, কিন্তু যেহেতু স্পাই ফিল্মে তো টুইস্ট থাকবে আমরা সকলেই জানি, এবং অলরেডি আমরা এরকম টুইস্ট অ্যান্ড টার্নসের ফিল্ম অনেক দেখেছি। তাই জন্য মানে টুইস্টটা এমন কিছু নয় যে আমরই লাগবে, টুইস্টটা ভালো, কিন্তু দেখতে মানে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগে না। এবং তার সাথে সাথে অ্যাকশনগুলো মানে মানে কি বলবো, অ্যাকশনগুলো স্টাইলটা খুব একটা মানে ইনহ্যান্স নয়, মানে নতুন একদম কিছু এমন নয়, মানে যেরকম লিমিটেড একটা স্পাই ফিল্মে যেরকম অ্যাকশন হয় সেরকমই। কিন্তু অ্যাকশনটাকে যেভাবে ডিজাইন করেছে, পার্টিকুলার লাস্টে একটা অ্যাকশন শট আছে, ঠিক আছে, একটা কালারিং মানে এ দিয়ে লাল হলুদ ব্লু কালারিং গ্যাস দিয়ে ওই সিনটা দুর্দান্তভাবে স্টেজ করা হয়েছে, ঠিক আছে, খুব দারুণভাবে শ্যুট করেছে, কোরিওগ্রাফ করেছে। এবং ওই সিনটা ওই মানে অ্যাকশন শটটা কিন্তু পার্টিকুলার দেখতে খুবই সুন্দর লাগে, লাস্টে যেভাবে আসে সিনটা, এবং স্ক্রিনে দারুণ মজা লাগে। মানে থিয়েটারে হলে তো আলাদাই একটা মজা লাগবে বড় স্ক্রিনে, ফোনেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। ওই কালারের স্ক্রিন কালারভাবে যেভাবে ফাইটটাকে ইউজ করা হয়েছে, কালারগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। এবং তারপরে লাস্টে ক্লাইম্যাক্সে একটা ফাইট আছে মানে ওই তেল পড়ে যাবে, ঠিক আছে, তেলের ওপর ফাইটটা হবে। এবং সেখানে যেভাবে ক্যামেরাটাকে ওয়ার্ক করেছে, মানে ক্যামেরাটাকে যেভাবে নিয়ে খেলেছে দেখবার মতো, সেটা হেভি লাগে দেখতে। ক্যামেরাটাকে যেভাবে ঘুরিয়েছে এবং যেভাবে অ্যাকশন সিনটাকে শ্যুট করেছে, সেটা সত্যিই হেভি লাগে। এবং অ্যাকশন মানে কিছুক্ষণ ছাড়া ছাড়াই অ্যাকশন আছে, কিন্তু অ্যাকশনের ইম্প্যাক্টটা খুব একটা মানে ফেলতে পারে না, ঠিক আছে। এবং যেহেতু সিনেমাটি লাস্টের দিকে একটু বোরিং মানে বোর হয়ে যায় সিনেমাটি, যেহেতু রান টাইমটা অনেকটা বড়, তাই জন্য সিনেমাটি কোথাও সেইভাবে গিয়ে কানেক্ট হয় না। কিন্তু হ্যাঁ, সিনেমাটি একবার দেখা যায়, ঠিক আছে, একবার দেখা মানে ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে।
এবং সিনেমাটি ওইখানের অডিয়েন্স অতটা মানে ভালোভাবে নিতে পারেনি, তাই জন্য সিনেমাটি একটা ডিজাস্টার ট্যাগ পেয়েছে। কিন্তু আমরা এখানে ফোনে দেখলে আমাদেরকে ভালো লাগবে, ওয়ান টাইম ওয়াচ মনে হবে এরকম, মানে ওই কনসেপ্টটা একটু নতুন, যে মানে গল্প লিখছে সত্যি হয়ে যাচ্ছে, এছাড়া নতুনত্ব কিছুই নেই। বাকি সেই পুরোনো যেরকম স্পাই ফিল্ম হয় ওরকমই, সাথে সাথে কিছু কমেডি আছে এবং অ্যাকশন সিনগুলো কিন্তু ভালো, দেখতে মজা লাগে, আমাদের তো দেখতে ভালো লাগে। এবং লাস্টে যে টুইস্টগুলো আছে, কিছু টুইস্ট দেখলে মজা লাগে, বাকি টুইস্টগুলো অতটা ঠিক কার্যকর নয়। তো ওভারঅল সিনেমাটি ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে, মানে যারা এরকম ফিল্ম দেখে তাদের কাছে তো নতুনত্ব কিছুই পাবে না, ঠিক আছে, কিন্তু যারা দেখেনি তাদের কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। মানে এমন নয় যে সিনেমাটি দেখা যাবে না, সিনেমাটি কিন্তু খুব ভালোভাবেই দেখা যাবে, ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ কিন্তু খুব ভালোভাবেই হবে, এমন নয় যে বোরিং হতে হতে টর্চার হতে হতে দেখতে হচ্ছে, এরকম না, বেশ ভালোভাবেই দেখা যায়, সিনেমাটি খুব সুন্দর। এবং হ্যাঁ, এই সিনেমাতে হেনরি ক্যাভিলকে যে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু তার এতে প্রপার রোল নেই, তারা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে, মানে হেনরি ক্যাভিল, জন সিনা, দুয়া লিপা আছে এতে সিঙ্গার, ঠিক আছে, তাদের গেস্ট অ্যাপিয়ারেন্স আছে। এবং লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, মিড ক্রেডিট সিন বলা যায়, সেখানে আমরা কিংসম্যানের একটা ঝলক দেখতে পাচ্ছি, যেটা 20 বছর আগের কাহিনী বলছে। তো সেটা কীভাবে আমি ঠিক বুঝতে পারিনি, ঠিক আছে, কিন্তু কিংসম্যানের সাথে এটার মানে কোনো পরে হয়তো লিঙ্ক রাখা হবে, সেটা দেখে বোঝা যাচ্ছে। তো ওভারঅল সিনেমাটি সব দিক দিয়ে মিলিয়ে একবার দেখা যায়, বেশ ভালো, ঠিক আছে, অ্যাকশন সিনগুলো স্পেশালি ওই লাস্টে কালার ফাইটের যে সিনটা, ওটা খুবই সুন্দর, ক্লাইম্যাক্সের ফাইটটা বেশ ভালো। এবং ওই যে বললাম গ্রেম্যানের মতো যে ছোঁয়াটা, ওইখানে ফাইট সিনটাও ভালো, দেখতে মজা লাগে, কমেডি আছে ভালো। তো ওভারঅল একবার দেখা যায়, এমন নয় যে খুব বিলো অ্যাভারেজ, সিনেমাটি এত ডিজাস্টারও সিনেমা নয়, ঠিক আছে, সিনেমাটি অ্যাবোভ অ্যাভারেজ সিনেমা বলা যায়। ডিজাস্টার কেন হয়েছে জানি না, ওখানের অডিয়েন্স এক, আমাদের এখানে অডিয়েন্স এক, আমাদের এখানে যারা অডিয়েন্স এই সিনেমাটি দেখবেও, মানে ওটিটিতে তো আছে, তাদের কিন্তু বেশ ভালো লাগবে, একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে আছে। তো ওভারঅল সিনেমাটি আমার বেশ ভালো লেগেছে, আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।